ত্রিপুরা গৌরী ও বৈষ্ণব মহামণ্ডলী 25 বছর পূর্তি মহাসমারোহে পালিত হবে 10ই ফেব্রুয়ারি। এই উপলক্ষে ত্রিপুরা গৌরী ও বৈষ্ণব মহামণ্ডলের পক্ষ থেকে এক সমাবেশের আয়োজন করা হয়েছে পুরান জেল সংলগ্ন আগরতলা ক্ষুদিরাম বসু বিদ্যালয়ের মাঠে। সারা রাজ্য থেকে বৈষ্ণব ধর্মাবলম্বীরা এই সমাবেশে যোগ দেবেন। বৈষ্ণবদের সমাবেশের পাশাপাশি শ্রী চৈতন্যদেবের সন্ন্যাস লীলার 514তম বর্ষ উদযাপন অনুষ্ঠিত হবে আগামী 10ই ফেব্রুয়ারি আগরতলা পুরাতন জেল সংলগ্ন ক্ষুদিরাম বসু স্কুল মাঠ প্রাঙ্গণে। সমাবেশের আগে হবে এক শোভাযাত্রা আগরতলা শহরে বিভিন্ন পথ পরিক্রমা করবে। বৃহস্পতিবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করে এই বিষয়ে বিস্তৃত জানেন ত্রিপুরার গৌরী ও বৈষ্ণব মহামণ্ডলের মহানির্দেশক সনাতন দাস গোস্বামী। আজকে আমাদের ত্রিপুরা রাজ্য গৌরী ও বৈষ্ণব মহামণ্ডলীর পক্ষ থেকে এবং উদ্যোগে আজকে সমস্ত সাংবাদিক বন্ধুদের নিমন্ত্রণ করা হয়েছে। তার কারণ হলো আমাদের গৌরী ও বৈষ্ণব মহামণ্ডলী আজ থেকে প্রায় 25 বছর আগে আমাদের সংগঠন তৈরি হয়। আজকে 25 বছর পূর্তি, আমাদের 25 বছর পূর্তি উপলক্ষে আগামী 10ই ফেব্রুয়ারি অর্থাৎ আগামী পরশু শনিবার আমাদের স্থানীয় আগরতলা পুরাতন জেল সংলগ্ন যে ক্ষুদিরাম বসু স্কুল মাঠ, সেখানে আমরা এক ঐতিহাসিক ভক্ত সমাবেশের আমরা আয়োজন করেছি এবং হাজার হাজার ভক্তবৃন্দ নিয়ে আমরা শ্রী চৈতন্য মহাপ্রভুর সন্ন্যাস লীলার যে 514 বছর যে পূর্ণ হয়েছে, আমরা সংগঠনের পক্ষ থেকে আমরা সেটা বিভিন্ন ঐতিহাসিক গ্রন্থ থেকে আমরা বের করেছি যে চৈতন্য মহাপ্রভু সেই 514 বছর যে আগে সন্ন্যাস গ্রহণ করেছেন জীবের জন্যে, সেই সন্ন্যাস গ্রহণের জন্য তো আজকে আমরা ধন্য হয়েছি, চৈতন্য মহাপ্রভুকে আমরা কাছে পেয়েছি। সেই চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস গ্রহণের লীলার উপর ভিত্তি করে আমরা চৈতন্য মহাপ্রভু প্রতিকৃতি নিয়ে আমরা আগরতলা শহরে আমরা বিরাট এক বৈষ্ণব সমাবেশ এবং বর্ণাঢ্য শোভাযাত্রার আমরা আয়োজন করেছি।